এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ খুব এক্সাইটেড আমি, যেটা হচ্ছে আজ একটি বিশেষ দিন বলে মনে করতেছি। আমার কাছে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। সেটা হচ্ছে আমি আপনার সাথে এরকম কিছু করার জন্য এই অনপ্রেসিভ যাত্রাতে আছি। আজ কিছু কথা বলবো যেটা হচ্ছে আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো, আর যে কথাগুলো আপনাকে স্পর্শ করবে, এমন এক নতুন শক্তিতে ভরিয়ে দিবে। আর প্রতিনিয়ত আমরা অনপ্যাসিভ সম্পর্কেই কথা বলি। আর এমন একটি নাম, অনপ্যাসিভ শুধু নামই নয়, বরং এমন এমন এক বিপ্লবে কিন্তু আজ পরিণত হয়েছে। তো আজকে 11ই আগস্ট 2025। তো আমরা এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেখান থেকে ভবিষ্যৎ একদম স্পষ্ট এবং একটা দৃশ্যমান। অনেক নতুন নতুন আপডেট আসছে এবং অনেক নতুন উন্নয়ন ঘটছে। এর সব কিছুর মধ্যেও যে জিনিসটি আমাদের প্রত্যেকের মধ্যে বদলায়নি, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস। আর আমরা কত দূর এগিয়ে এসেছি তা বোঝার জন্য সামনের পথটা আরো কত সুন্দর। এই জন্য আপনাকে সবসময় একটি পজিটিভ থাকতে হবে, কারণ এই যাত্রাটি খুবই খুবই রোমাঞ্চকর হতে চলেছে। যারা শুরু থেকেই অনপ্যাসিভের সাথে জড়িত ছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন যে এটা অনেক বড় কিছুর অংশ। এটা শুধু প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে এমন একটা মিশন, মিস্টার অ্যাশ মুফারের এক দূরদৃষ্টি, যে আমরা তাকে শুরু থেকেই বিশ্বাস করেছিলাম। এটা এমন একটা সিস্টেম বা যাত্রা যার উত্থান পতন ছিল, কিন্তু ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করেছি। কিন্তু আমাদের বিশ্বাস কখনোই দ্বিধাগ্রস্ত হয়নি বা কখনো দমে যায়নি। আমরা পিছনের দিক নিয়ে কথা বলি, যখন আমরা এটি দেখি তখন আমরা গর্বিত বোধ করি যে এখন আর কোনো ভয় নেই, সন্দেহ নেই। এমন এক পরিবারের অংশ হতে পেরে আমরা সবাই প্রাউড এবং গর্বিত। যা আমাদের বিশ্বাসই কিন্তু আজকের সেই বিশ্বাসই আমাদের আস্থার ফল দিতে যাচ্ছে। আর এটা আমাদেরকে সেই কথাটাই মনে করিয়ে দেয় যে অপেক্ষা করাটা কত মূল্যবান এবং কত মিষ্টি। এটা কেবল একটি শুধু কোম্পানির বৃদ্ধি, এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য এটি একজন প্রতিষ্ঠাতা সদস্যের বিজয়ের গল্প। তো আমরা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে থাকি, সবসময় নিজেদেরকে সতেজ রাখি। আর এর অর্থটা হচ্ছে এরকম যে আমাদের স্বপ্নগুলো আজকে বাস্তবে পরিণত হতে যাচ্ছে, যার খুব কাছাকাছি আমরা। প্রযুক্তির জগতে যে ঝড় আসছে, তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আমরা এখন প্রথম ঢেউ অনুভব করতে কিন্তু শুরু করেছি, যার মধ্যে প্রতিটি পণ্য, প্রতিটি নতুন বৈশিষ্ট্য, প্রতিটি একটি নতুন অংশীদারিত্ব এখানে আমাদের সেই গন্তব্যের তার প্রান্তে নিয়ে যাচ্ছে, যা আমরা স্বপ্ন দেখেছিলাম তার কাছাকাছি চলে এসেছি। এই জন্যই বলবো, ডিয়ার ফ্রেন্ডস, হতাশ হওয়ার বা প্রশ্ন করার এটা কোনো সময় না, এটা হচ্ছে উদযাপন করার সময়। তো এটা নিজেকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে যে আমরা আরো বৃহত্তর কিছুর অংশ, এমন কিছু যা আগামী প্রজন্মের জন্য স্থায়ী হবে। এটা বিশ্বের জন্য কাজ করার জন্য এক উদাহরণ স্থাপন করবে, যার পথ চিরতরে বদলে যাবে। তো আমি মূলত আমার হৃদয় থেকেই সবসময় কিছু বলার চেষ্টা করি, ডিয়ার ফ্রেন্ডস, যে আসলে আমরা সবাই মিলে অনপ্যাসিভের এই যাত্রাটি বুঝতে পারতেছি। সর্বশেষ আপডেটগুলো থেকে যেখানে গভীরভাবে জানা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি জেগে উঠুন, আপনি প্রস্তুত থাকুন যে আপনার বিশ্বাস স্থাপন করার এবং আপনার বিশ্বাসকে আরো শক্তিশালী করা এবং একসাথে এগিয়ে যাওয়া। কারণ মনে রাখবেন, আমরা হচ্ছে এখানে সবাই একে অপরের অন্যের সবাই সবার পরিপূরক, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। যেখানে আমরা লক্ষ লক্ষ মানুষের একটি পরিবার, যারা একই সাথে এখানে বস করছি বা বড় একটা স্বপ্নের সাথে বেঁচে আছি। যখন হৃদয় সবগুলো একত্রিত হয়, তখন বুঝতেই পারতেছেন যে আমরা একসাথে শান্ত এবং খুব ভালো কিছুর অংশ। তাই আসুন চমৎকার এই যাত্রাটাকে চালিয়ে যাই এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে তার জন্য অপেক্ষা করি। কারণ সবকিছুই আমরা সিস্টেমের সাথে এগিয়ে যাব, এটা আমাদের সবাইকে জেনে রাখতে হবে যে আপনি হচ্ছেন এই বিপ্লবের এক বড় ভিত্তি। তো বিশেষ করে এই অডিও রেকর্ডটা করা, যেখানে গতকালকে 10 তারিখ ছিল, যে 10ই আগস্ট 2025, রেড ফান স্যারের লাইভ থেকে, যে আসলে তিনি বলতেছিলেন আপনারা যেখানেই থাকুন না কেন, কারণ আপনার দিনগুলো দারুণ কাটবে বলে মনে করি। এটা রেড স্যার বলছেন। রেড মানেই প্রতিনিয়ত এই বিজনেস প্রকৌশলী নিয়ে কাজ করেন। তো আসলে যা ঘটছে সে সম্পর্কে তিনি প্রতিনিয়ত আপডেটও জানানোর চেষ্টা করেন। আর তার কাছে মনে হচ্ছে যে এটা খুব দারুণ, এটা খুব দারুণ। তো ব্যাপার হচ্ছে স্বপ্ন
মিলে সম্পূর্ণ নতুন তথ্য আপনার ওএসএই থাকবে। আর এই মুহূর্তে সেখানে নতুন কিছু নেই। গতকালকে রেট বলছেন এই মুহূর্তে ব্যাক অফিসে নতুন কিছু নেই, তবে তিনি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন যে গতকাল অ্যাশের সাথে কথা বলেছিলাম, যে বেশ লম্বা কথা হয়েছে তার সাথে, মানে তা যে এখানে অপারেটিং সিস্টেমের দিকে নজর রাখা হচ্ছে। তো রেট মনে করতেছে যে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা একটি কর্পোরেট ওয়েবিনার আয়োজন করবো। এটা অ্যাশ স্যারই তাকে যেটা বলছেন, যে আমরা ওই তথ্যটা পাইছি, একটা কর্পোরেট ওয়েবিনার আশা করতেছি আমরা। তো রেটও এটা বললেন। তো স্পষ্টতই এর বিস্তারিত তথ্য সেটা ওএসএতেই পোস্ট করা হবে, তিনি এটা জানিয়েছেন। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কখন ও নিউজ 9 হবে আর সেটা কখন সেখানে থাকবে। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের ওএসএর দিকেই নজর রাখতে হবে। আমাদের তারিখ এবং সময় দেওয়ার আগে রেট বলতেছেন যে আমাদের তারিখ এবং সময় দেওয়ার আগে তাকে এখনো কিছু জিনিস চূড়ান্ত করতে হবে, আর প্রতিদিন এটির দিকে নজর রাখতে হবে। সেটাই হচ্ছে আপনার ওএস। আর এটাই নিশ্চিত যে দারুণ খবর হচ্ছে সেটাই যে তিনি অবশ্যই, অর্থাৎ মিস্টার ইয়াস মুফারি অবশ্যই শীঘ্রই একটি কর্পোরেট হয়তো ওয়েবিনার করার কথা ভাবছেন, যেটা স্পষ্টতই তিনি যেটার কথা বলবেন সেটা হচ্ছে রেড স্যার যেটা জানিয়েছেন যে স্পষ্টতই জরিপের সাথে আমাদের আপডেট দিবেন। অর্থাৎ আমরা যে গত কয়েকদিন আগে যে সাবমিটটা করলাম, অর্থাৎ এই পরবর্তী পর্যায়ে এবং আমাদের পথে কি আসতে চলেছে তা নিয়ে এগিয়ে যাবেন, এটা রেড স্যার আমাদেরকে জানিয়েছেন। তো আমিও আপনাদের কাছে জানানোর জন্য জানাতে পেরে খুবই খুশি, এবং আমি খুবই খুশি সবসময় থাকি যে আসলে আমরা কিভাবে এত খুশি হব। তো আমরা যেখানে কি আছে সেখানে আমরা জানতে পারবো সঠিক তথ্য, সঠিক নিউজ। হয়তো আমরাও সেখান থেকে প্রতিনিয়তই উত্তেজিত হব বা এক্সাইটেড ভাবে আসি। আর যে বিষয়টির উপর জোর দিচ্ছিলেন মিস্টার ইয়াস মুফারি, তা হচ্ছে আমরা এটা ধরে ফেলি যে তখন এটি ভালোভাবে কাজ করা যায়। তিনি বলছেন যে আমাদের পরবর্তী ধাপে যেটা থাকবে, আমরা যখন আমরা এটি ব্যবহার করতে সক্ষম হব, তো নিশ্চয়ই যে এর মধ্যে সবকিছু হয়তো করতে পারবো। এটা সত্যি যে এটা প্রস্তুত হয়ে যাবে, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। কারণ ব্যাপার হচ্ছে এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকবে না এরকম হয় না। এগুলো সব যেগুলা জানিয়েছে মিস্টার অ্যাশ রেডকে, যেটা ঝুঁকি যেটা থাকবে না সেটা হচ্ছে আগেই করা হয়েছে। আর তিনি আক্ষরিক অর্থে যে কথাটা বলছেন, তিনি ঘন্টার পর ঘন্টা মিস্টার অ্যাশ মুফারি স্যার পর্দার আড়ালে কিন্তু ব্যয় করছেন, এবং তিনি কিন্তু পরীক্ষা করতেছেন, যেটা হচ্ছে স্পষ্টতই পণ্য এবং পরিষেবা উৎপাদন করছেন। এই সমস্ত কিছুর পরিণতি হচ্ছে যখন আমরা এটি পাবো তখন কিন্তু এটি শুরু করার জন্য উপযুক্ত হবে, যার মধ্যে কোনো ডিটা পরীক্ষা থাকবে না, এই ধরনের কোনো জিনিসই হবে না। যখন এটি সেখানে থাকবে তখন এটি আমাদের ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত অনেক, এই কথা থেকে আমি নিজে অনেক অনুপ্রেরণা পেয়েছি, কারণ আমার জীবনের জন্য, আমাদের প্রত্যেকের জন্য। কারণ যেখানে এই ব্যবসায় ঝুঁকি নেওয়া হচ্ছে, কারণ এগুলো সবকিছুই যেগুলা পর্দার আড়ালে করা হচ্ছে, অথবা আমরা বুঝতে পারছি যে এখন এটা অনেক গবেষণা বা এই ব্যবসাকে কিভাবে গ্রাহকদের জন্য যেখানে এই ঝুঁকিগুলো কমাতে পারে, অর্থাৎ একদম জটিলতাকে সরলতায় পরিণত করা। অর্থাৎ এখানে তাদের পণ্য বা পরিষেবা বা এমন একটি প্ল্যাটফর্ম দেওয়ার আগে যা তারা ব্যবহার করতে পারে। তো সেটা হচ্ছে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের সবসময় লেগে থাকতে হবে, পাশে থাকতে হবে, তাহলেই আপনি এই সঠিক জিনিসটা মূল্যায়ন করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং অ্যাক্টিভ থাকুন। আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।